ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশের সচিবালয়ের সম্মুখে ইসলামের পতাকা উড়বে, বাংলাদেশের জলপথগুলোতে আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হবে, বাংলাদেশের সংসদ ভবনের সম্মুখে কালেমার পতাকা উড়বে। গোটা পৃথিবীর গণতন্ত্রের ধারক বাহকগণ মুসলমানদের পায়ের কাছে আসতে বাধ্য হবে, মুসলমানদের সম্মুখে মাথা নোয়াতে বাধ্য হবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন বেশি দূরে নয়, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন বেশি দূরে নয় যেদিন সমগ্র মুসলিম উম্মাহ এক কালিমার পতাকা তলে আশ্রয় নিবে এবং মধ্যযুগীয় সময়ের ন্যায় ইসলাম গোটা পৃথিবীতে নিজের জয় জয়কারকে ছড়িয়ে দিবে। বিশ্ব ইহুদিবাদ ও জায়নবাদ নিজেদের লক্ষ্য অর্জন করতে কি কি কাজ করছে তা আমরা প্রথমেই জানব। মুহতারাম হাজিরিন, বিশ্ব উপনিবেশবাদী ও তাদের মিত্র খ্রিস্টানরা ঊনবিংশ শতাব্দীতে দুটো বিশ্বযুদ্ধের মাধ্যমে উসমানী খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে নিউ ওয়ার্ল্ড অর্ডারের পথ সুগম করে দিয়েছে। ইসলামী শাসন ব্যবস্থা পতনের মধ্য দিয়ে ইহুদি ও খ্রিস্টানদের নতুন একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এরপর সোভিয়েত ইউনিয়নের পতন ঘটানো হয়। এরপর আন্তর্জাতিক ক্রুসেডার শক্তি দ্বারা ইরাক ও আফগানিস্তানে আক্রমণ করানো হয়। সর্বশেষ তারা ইসলামকে ধ্বংসের জন্য নতুন একটি পন্থা অবলম্বন করেছে, সেটি হচ্ছে ইসলামকে সন্ত্রাসবাদ হিসাবে প্রচার করা, যার ফলশ্রুতিতে মিডিয়া থেকে শুরু করে রেডিও, টিভি চ্যানেল, সংবাদ মাধ্যম, বই, পুস্তক, ফিল্ম, উপন্যাসের মাধ্যমে সব দিক দিয়েই তাওহীদে বিশ্বাস স্থাপনকারীদের জঙ্গি হিসাবে সাব্যস্ত করা হচ্ছে। হাজার হাজার প্রাচ্যবিদরা জীবনের আরাম আয়েশকে বিলিয়ে দিচ্ছে ইসলামকে ধ্বংসের জন্য। অঘোষিতভাবে ইস্তিশরাক, মুস্তাশরিক, ওরিয়েন্টালিস্ট, সেকুলারিজম, হিউম্যানিজম, মডারিটিজমের মাধ্যমে ইসলামকে চিরতরে দুনিয়া থেকে মিটিয়ে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে। এত কিছু প্রত্যক্ষভাবে হওয়া সত্ত্বেও আজ বিশ্ব মিডিয়া নীরব, মানবাধিকার সংস্থাগুলো নীরব। তবে আমরা বিশ্বাস করি ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন বেশি দূরে নয়, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন বেশি দূরে নয় যেদিন সমগ্র মুসলিম উম্মাহ এক কালিমার পতাকা তলে আশ্রয় নিবে এবং মধ্যযুগীয় সময়ের ন্যায় ইসলাম গোটা পৃথিবীতে নিজের জয় জয়কারকে ছড়িয়ে দিবে। মুহতারাম হাজিরিন, একটি নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন। তাই ইহুদি এবং খ্রিস্টানদের গোপন সংগঠন ইলুমিনাতি জন্মের শুরু থেকেই নতুন একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার ষড়যন্ত্র করে আসছে। যে শাসন ব্যবস্থার ভাগ্য ইহুদিদের হাতে থাকবে, যে শাসন ব্যবস্থার ভাগ্য সম্পূর্ণই ইহুদিদের হাতে থাকবে, গোটা পৃথিবী তাদের গোলামির শিকলে আবদ্ধ হবে। আর এই শাসন ব্যবস্থাকে আধুনিক যুগে নিউ ওয়ার্ল্ড অর্ডার বলা হয়। এই নামটা সর্বপ্রথম একজন ল্যাটিন গবেষক হুগো গ্রোসিয়াস তার বই অন দ্য ল অফ ওয়ার অ্যান্ড পিস পেশ করেছিলেন। তিনি সমগ্র বিশ্বের জন্য একক এবং একটি সার্বজনীন আইনের পরিকল্পনা ব্যক্ত করেছিলেন। আর ইহুদি এবং খ্রিস্টানরা এই লেখকের মূলমন্ত্র অনুযায়ী সমগ্র বিশ্বে নিজেদের একক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়। সর্বপ্রথম যখন তারা তাদের এই মিশন নিয়ে মাঠে নেমেছিল, তখন তাদের বিরোধী শক্তি হিসাবে একমাত্র শক্তি ছিল ইসলামী খেলাফত ব্যবস্থা, যার ফলে তারা নানাবিধ ষড়যন্ত্র করে তুরস্ককে প্রথম বিশ্বযুদ্ধে ঠেলে দিয়েছে। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে আমেরিকার মাধ্যমে নিজেদের নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার ষড়যন্ত্র করে যাচ্ছে। তো তাদের চিন্তা চেতনা অনুযায়ী এই শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে পৃথিবী কারাগারে পরিণত হবে, পৃথিবীর মানুষেরা তাদের গোলামে পরিণত হয়ে যাবে। এই শাসন ব্যবস্থার প্রতিনিধিরা বিভিন্ন দেশ শাসন করবে, নিরাপদ মানুষেরা জুলুমের শিকার হবে, কেউ কাউকে ভালোবাসবে না, পরস্পর মায়া মমতা উঠে যাবে। আর এই শাসন ব্যবস্থার রূপরেখা ইহুদিরা ইতিপূর্বেই প্রস্তুত করে রেখেছে। ডেভিড করলি নামে একজন ব্যক্তি এদের মুখোশ উন্মোচন করবে বলে একটি ফিল্ম তৈরির ঘোষণা দিয়েছিলেন, যে মুভিটার নাম হলো গ্রে স্টেট। এই মুভিটার ট্রেইলার তো বের হয়েছে, কিন্তু মুভিটি মুক্তি দেওয়ার সুযোগ দেওয়া হয়নি, বরং ডেভিড করলি এবং তার পুরো পরিবারকে গুলি করে হত্যা করা হয়েছে। আজও পর্যন্ত খুনিদের চিহ্নিত করা হয়নি, বরং মার্কিন পুলিশ বোর্ড ডেভিড করলির মৃত্যুর বিষয়টাকে নানাভাবে ধামাচাপা দিয়ে মানুষের মুখ বন্ধ করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্যের শুরুতেই একটি প্রশ্ন আপনাদের সম্মুখে রেখেছিলাম, সেটি হচ্ছে কোনো ষড়যন্ত্র নাকি কোনো ব্যাকটেরিয়া থেকে আবিষ্কার হয়েছে। এই বিষয়ের সরাসরি উত্তর আমি হ্যাঁ কিংবা নার মাধ্যমে আপনাদের সম্মুখে দিব না, বরং কিছু ব্যক্তির মন্তব্য এবং কিছু আননোন ওয়েবসাইটের ভয়ঙ্কর দাবি সম্পর্কে আপনাদেরকে বলবো। 1981 সালে ডিন কুন্টাজের উপন্যাস দ্য এজ অব ডার্কনেস, এই বইটাতে একটি বৈশ্বিক মহামারীর কথা উল্লেখ করা হয়েছে, যেখানে
করোনা ভাইরাসকে, যেখানে ওই মহামারীটাকে 400 উহান নামে নামকরণ করা হয়েছে। আর উহান হলো চীনের সেই এলাকা যেখান থেকে করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছে। এই বইয়ে আরও বলা হয়েছে, এই বইয়ে 400 উহানকে একটি গোপন অস্ত্র হিসাবে দেখানো হয়েছে। প্রিয় উপস্থিতি, এই উপন্যাসের দাবিগুলোর পক্ষে এটাও জোরদার প্রমাণ বহন করে যে 2015 সালে বিল গেটস একটি সম্মেলনে সতর্ক করে বলেছিলেন আগামী কয়েক বছরে বিভিন্ন মহামারীতে 10 মিলিয়ন মানুষ মারা যাবে। মিডিয়া তখন বিল গেটসের কথায় তেমন কর্ণপাত করেনি। ওই সময়ে আফ্রিকায় একটি ভয়ঙ্কর জ্বর ছড়িয়ে পড়েছিল। বিল গেটস এটাও বলেছিলেন, এখন তো এই জ্বর আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছি, কিন্তু ভবিষ্যতে এই ধরনের ভাইরাস আসলে আমরা তা ততটাও নিয়ন্ত্রণ করতে পারবো না। বিল গেটস আরও বলেছিলেন, ভবিষ্যতে বিভিন্ন টেকনোলজির মাধ্যমে মানুষের শরীরে ভাইরাস প্রবেশ করানো হবে। যুদ্ধের জন্য যেমন পূর্ব প্রস্তুতি নেওয়া হয়, এখন থেকেই রাষ্ট্রপ্রধানদের ভাইরাস এড়াতেও পূর্ব প্রস্তুতি থাকা দরকার। আমার দেয়া বিল গেটস সম্পর্কে এই তথ্যগুলো আপনারা চাইলে ইনক্লুডিং ফ্রম দ্য বিবিসি থেকে দেখে নিতে পারেন, যেটা এই পর্যন্ত 7 কোটিরও বেশি মানুষ দেখেছে। অন্যদিকে ইউটিউবে একটি হাই প্রোফাইল ভিডিও আপলোড করা হয়েছে, যেখানে কতিপয় আমেরিকান বিশেষজ্ঞরা দাবি করছেন যে আমেরিকান কোটিপতি এবং ইহুদিপন্থীদের একটি গোপন সংস্থা দ্বারা এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। এটা মূলত বিশ্বের কোটি কোটি মানুষকে হত্যা এবং জনসংখ্যা কমানোর জন্য একটি রাসায়নিক অস্ত্র হিসাবে বের করা হয়েছে। তারা আরও দাবি করেন, যারা থেকে বেঁচে যাবে তাদেরকে ভ্যাকসিন দিতে বাধ্য করা হবে, আর এই ভ্যাকসিন মানুষের স্বাস্থ্য সংক্রান্ত নানা জটিলতা সৃষ্টি করবে। ডেভিড আইকস নামক একজন ব্যক্তি একটি ওয়েবসাইটে দাবি করেন, প্রতিরোধক হিসাবে যে ভ্যাকসিন তৈরি করা হয়েছে তা যুবক বয়সের মানুষদের শরীরে অ্যালার্জি সহ নানা রোগ ব্যাধির সৃষ্টি করবে। প্রিয় উপস্থিতি, আমার এই পর্যন্ত বক্তব্যের মাধ্যমে এটা আপনারা স্পষ্টই বুঝে ফেলেছেন যে আমাদের সবুজ পৃথিবী প্রতিনিয়ত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, আর এর পেছনে রয়েছে কোনো অপশক্তির ষড়যন্ত্র, যেই অপশক্তি পৃথিবীকে প্রতিনিয়ত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আর এরা হচ্ছে জায়নবাদী ইহুদি গোষ্ঠী। এদের মূল টার্গেট হলো মুসলিম যুবকেরা, কারণ যেই জাতির যুবকেরা গান বাদ্যে লিপ্ত থাকে, যেই জাতির যুবকেরা সিনেমা থিয়েটার নিয়ে ব্যস্ত থাকে, সেই জাতির অগ্রগতি কখনোই আশা করা যায় না। আলহামদুলিল্লাহ, এখন মুসলিম যুবকেরা গান বাদ্য থেকে সরে এসে বিভিন্ন সামাজিক কাজগুলোর দিকে অগ্রগতি দেখাচ্ছে। আজ মুসলিম যুবকেরা সিনেমা থিয়েটার থেকে সরে এসে বিভিন্ন কোরআনের মাহফিলের আয়োজন করছে। এটাই প্রমাণ করে সেদিন বেশি দূরে নয় যেদিন মুসলিম যুবকেরা এক কালিমার পতাকা তলে আশ্রয় নিবে এবং ইসলামী সমাজ বিনির্মাণের জন্য হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে খোরাসানের সেই অশ্বারোহী বাহিনীর দলে যোগ দিবে এবং সমস্ত স্বৈরতন্ত্রের কবর রচনা করে সাম্য, শান্তির, ইনসাফের সমাজ বিনির্মাণ করবে। মুহতারাম হাজিরিন, 36শে জুলাই কায়েম করে এদেশের মানুষ খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছেন তারা নাস্তিক্যবাদী কোনো শাসনে বিশ্বাসী নয়। 36শে জুলাই কায়েম করে এদেশের মানুষেরা খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছেন তারা সাম্প্রদায়িক কোনো শাসনে বিশ্বাসী নয়। আর 36শে জুলাইয়ের পরবর্তী সময়ে বিনা পারিশ্রমিকে দিনের পর দিন ট্রাফিক পুলিশের কাজগুলো করে, 36শে জুলাইয়ের পরবর্তী সময়ে বিভিন্ন সামাজিক কাজগুলো করে, 36শে জুলাইয়ের পরবর্তী সময়ে দল মত নির্বিশেষে স্বতঃস্ফূর্তভাবে কোরআনের মাহফিলগুলোর আয়োজন করে তারা স্পষ্টই একটি জিনিস দেখিয়ে দিয়েছেন, সেটা হলো বাংলাদেশে তারা ইসলামী একটি আইন চায়। এর মাধ্যমে আমি বলতে চাই, ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশের সচিবালয়ের সম্মুখে ইসলামের পতাকা উড়বে, বাংলাদেশের জনপদগুলোতে আল্লাহু আকবরের ধ্বনি প্রতিধ্বনিত হবে, বাংলাদেশের সংসদ ভবনের সম্মুখে কালেমার পতাকা উড়বে। গোটা পৃথিবীর গণতন্ত্রের ধারক বাহকগণ মুসলমানদের পায়ের কাছে আসতে বাধ্য হবে, মুসলমানদের সম্মুখে মাথা নোয়াতে বাধ্য হবে। আজ বিশ্ব মোড়লরা সব দিক দিয়ে ইসলামকে কুণ্ঠাসা করবার সর্বাত্মক পায় তারা করে যাচ্ছে। তারা স্বাধীন ফিলিস্তিনের মানুষদের উপর তারা পরাধীনতার জাল বিছিয়ে দিয়েছে। এভাবে গোটা পৃথিবীতে ইসলামকে বিভিন্নভাবে কুণ্ঠাসা করবার সর্বাত্মক পায় তারা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, মানবাধিকার সংগঠন হিসেবে প্রথম বিশ্বযুদ্ধের পর লিগ অফ নেশনস এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ আত্মপ্রকাশ করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিসেবে এই দুইটি দলের প্রধান কার্যক্রম এটাই যে যখন ওই মানুষের উপর কোনো অনাচার হবে, অবিচার হবে, তখন ওই সেই অনাচারকে, অবিচারকে রুখে দেয়া। কিন্তু আমরা দেখতে পাই দীর্ঘ 77 বছর যাবৎ
মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চলছে, ক্ষুধার যন্ত্রণায় সেখানকার মুসলমানেরা মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আন্তর্জাতিক সংবিধান লঙ্ঘন করে সেখানের শিশুদেরকে নিহত করা হচ্ছে। আর এত কিছু দেখা সত্ত্বেও আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এখান থেকেই স্পষ্টভাবে বোঝা যায় আপনারা মানবাধিকার মিশনের নামে মুসলমানদের উপর ভীষণ চাপিয়ে দিচ্ছেন। মোহতারাম হাজিরিন, আজ দিকে দিকে ইসলামের জয় জয়কার শুরু হয়ে গিয়েছে, যার একটি প্রত্যক্ষ প্রমাণ হলো এই ৩৬শে জুলাই। বিগত ১৫ বছর এদেশের মানুষ একটি আহত সিংহের ন্যায় জীবনযাপন করেছে। কোনো ব্যক্তি সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলতে পারে নাই। এদেশের রাজনৈতিক দলগুলো কেমন যেন স্বার্থান্বেষী বেশে স্বীয় চাহিদাকে সর্বোচ্চ ফায়সালা মনে করেছে। ক্ষমতায় বসে থাকা ব্যক্তিগুলো নিজেদের ক্ষমতাকে কুণ্ঠিগত করে রাখতে আর্মি, পুলিশ থেকে শুরু করে প্রতিটি সেক্টরে বসিয়েছিল এমন কিছু ঘাতক যারা নামধারী সরকারের পাঁচটি পরম পরিতোষের ঢিকুর তুলেছে। অন্যদিকে জুলুমের শিকার হওয়া ভাই এবং ধর্ষিতা বোনগুলো এদেশের জনপদগুলোতে ঘুরেছে নিজেদের বিচার আদায়ের জন্য, কিন্তু তারা এই বাংলার মাটিতে বিচার পায় নাই। গুম হওয়া সন্তানের ব্যাপারে গোটা পৃথিবী বেখবর থাকলেও সন্তানহারা মাকে কেউ সান্ত্বনা দিতে পারে নাই। আর এই সমস্ত ব্যক্তিগুলো যখন গভীর রজনীতে আদালতে কিবরিয়ায় হৃদয়ের ব্যথা প্রকাশ করেছে, সেখান থেকে তাদেরকে আর ফিরিয়ে দেয়া হয় নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে বলেন, ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন করনিন হুম আশাদ্দু মিনহুম বাতশা ফানাকাবু ফিল বিলাদ। আর এই আয়াতের সূত্রপাত ধরেই বাতিল যখন এসেছিল 15 বছরের ফেসিবাদী রূপ নিয়ে, হক এসেছিল ছাত্র জনতার রূপে। শুরু হয়ে গেল হক ও বাতিলের লড়াই। যে লড়াই কোনো দেশের সাথে দেশের হয় নাই, যে লড়াই কোনো অস্ত্র দিয়ে অস্ত্রের হয় নাই, যে লড়াই হয়েছিল এদেশের ফেসিবাদের নেতৃত্বে, এদেশের ছাত্র জনতার উপর এদেশের ফেসিবাদের নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ, হেলমেট লীগ পাখির মতো গুলি করে আমার ভাইদেরকে হত্যা করেছে। তবু এদেশের ছাত্র জনতাকে দমায় দেওয়া যায় নাই। ৩৬ দিনের আন্দোলনের ব্যবধানে 15 বছরের ফেসিবাদী সরকারকে ৪৫ মিনিটের আলটিমেটামে বিতাড়িত করা হয়েছিল। আমি আমার বক্তব্য আর বেশি দূর বাড়াবো না, আমাদের মেহমান উপস্থিত হয়ে গিয়েছেন। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।